পাবনায় আওয়ামী লীগ নেতার গুলিতে 4 শিক্ষার্থী নিহত। এদিকে রংপুরে আওয়ামী লীগের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ায় 2 জন নিহত। জানাবো বগুড়ায় আন্দোলনকারী পুলিশের সংঘর্ষ, নিহত 2। এদিকে সারা দেশে ইন্টারনেট বন্ধের নির্দেশ। শ্রীপুরে 2 বাসে আগুন, পরিস্থিতি থমথমে। জানাবো চট্টগ্রামের নিউ মার্কেট এলাকার রণক্ষেত্র, আহত 24। এবং সর্বশেষ জানাবো মুন্সিগঞ্জে ত্রিমুখী সংঘর্ষে নিহত 2, গুলিবিদ্ধ 1 শব। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পাবনায় আওয়ামী লীগ নেতার গুলিতে 4 শিক্ষার্থী নিহত। পাবনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল ও সমাবেশে গুলিবর্ষণের ঘটনায় 4 জন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এছাড়া কয়েকজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। রোববার দুপুরে আইন শৃঙ্খলা বাহিনীর কড়া তত্ত্বাবধানে সহস্রাধিক শিক্ষার্থীরা পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের আব্দুল হামিদ সড়কের জেরি মোড়ে অবস্থান নিয়ে নানা স্লোগান দিতে থাকে। এই সময় শিক্ষার্থীদের সমাবেশে পেছন থেকে অতর্কিত গুলিবর্ষণ করা হয়। এই ঘটনায় 4 শিক্ষার্থী নিহত হয়েছেন। পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার রফিকুল হাসান এই তথ্য নিশ্চিত করেছেন। এই ঘটনার পর থেকে শিক্ষার্থীরা আব্দুল হামিদ সড়কে অবস্থান করছে। এদিকে পরিস্থিতি সামাল দিতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়লে কিছু সময়ের জন্য বিক্ষোভ ছত্রভঙ্গ হয়ে যায়। মৃত্যুর খবর শিক্ষার্থীদের কাছে পৌঁছলে শিক্ষার্থীরা বৃষ্টি উপেক্ষা করে বিক্ষোভ প্রদর্শন ও জ্বালাময় স্লোগানে তাদের দাবি প্রকাশ করে। দফায় দফায় বিক্ষোভকারী শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, আন্দোলনকারী শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে তাদের ঘোষিত কর্মসূচি পালন করছিল। এই সময় পেছন থেকে পাবনা সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ ও জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শিবলি সাদিক পৃথক পৃথক হামলা চালায়। এরই মধ্যে শিক্ষার্থীদের লক্ষ্য নেতা আবু সাইদ এলোপাতাড়ি গুলি ছোড়ে। পুলিশ ধাওয়া দিলে তারা পিছু হটে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। বিক্ষোভকারী একাধিক শিক্ষার্থী বলেন, আমাদের 35 জন ভাই আহত হয়, তাদেরকে আমরা দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এই সময় হাসপাতালে 3 জন মারা গেছে। পুলিশ প্রত্যক্ষদর্শীরা যারা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শিবলি সাদিক ও তার লোকজন শিক্ষার্থীদের উপর হামলা চালালে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তাদের ধাওয়া করে। এই সময় তারা পিছু হটলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা যুবলীগের ওই নেতার অফিস ভাঙচুর করে। এছাড়া তারা শহরে বিভিন্ন স্থানে ভাঙচুর করে। এই ঘটনার পর দ্বিতীয় দফায় আওয়ামী লীগ নেতা সাইদ চেয়ারম্যান ও তার লোকজন সশস্ত্র অবস্থায় হামলা চালালে পুলিশ ও শিক্ষার্থীরা ধাওয়া দিলে তারা পিছু হটে। পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সাইদ চেয়ারম্যানের গাড়িতে অগ্নিসংযোগ করে। এই আগুন একটি ভবনে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। রংপুরে আওয়ামী লীগের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ায় 2 জন নিহত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত সরকার পতনের 1 দফা দাবি আদায়ে রংপুরের রাজপথে মানুষের ঢল নামে। সিটিবাজার এলাকার কাছাকাছি আন্দোলনকারীদের সঙ্গে সরকার দলীয় নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ায় 2 জন নিহত হয়েছেন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে দায়িত্বপ্রাপ্ত সর্দার আব্দুল জলিল ও মিজানুর রহমান মিজান নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানান, 2 জনের মরদেহ হাতে পেয়েছেন, তবে কারোর নাম পরিচয় জানা যায়নি। দুপুর 12:15টার দিকে জাহাজ কোম্পানি মোড় এলাকায় অবস্থান নেওয়া সরকার দলীয় সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে তারা মিছিল নিয়ে টাউন হল অভিমুখে রওনা দেন। সিটি বাজার এলাকার কাছাকাছি আন্দোলনকারীদের সঙ্গে সরকার দলীয় নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও এই ঘটনা ঘটে। রোববার 4 আগস্ট সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল এসে রংপুর টাউন হল সংলগ্ন সড়কে জমায়েত হতে থাকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লোকারণ্য হয়ে ওঠে চারপাশ। এতে বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকরা সমাবেত হন। তাদের এই জমায়েতে সরকার বিরোধী ছাত্র যুবক সংগঠনের নেতাকর্মীদের দেখা গেছে। এই সময় আন্দোলনকারীরা প্রধান সড়ক অবরোধ করে সেখানে বিক্ষোভ করেন। আতিকুন নবী নামে এক মুক্তিযোদ্ধার সন্তান বলেন, আমার 8ম শ্রেণী পড়ুয়া সন্তানকে সঙ্গে নিয়ে এসেছে। তার সঙ্গে সংহতি জানাতে একজন অভিভাবক হিসেবে আমার এই অবস্থান। একের পর এক শিশু, কিশোর, যুবক, শিক্ষার্থী
সহ সাধারণ মানুষকে হত্যা করা এই সরকার ক্ষমতায় থাকার নৈতিকতা হারিয়ে ফেলেছে। অবিলম্বে ছাত্র জনতার এক দফা দাবি মেনে নিয়ে পদত্যাগের দাবি জানান তিনি। এদিকে অসহযোগ আন্দোলনের কারণে নগরীর দোকানপাট, শপিং মল সহ ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। সীমিত আকারে রিকশা, অটোরিকশা চলাচল করছে। আন্তঃজেলা ও দূরপাল্লার ভারী যানবাহন চলাচল বন্ধ রয়েছে। সহিংসতার আতঙ্ক ছড়িয়ে পড়ার খুব বেশি প্রয়োজন ছাড়া মানুষ বাইরে বের হচ্ছে না। পুরো রংপুর মহানগরীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা গেছে। তবে বড় ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়। অন্যদিকে রংপুর মহানগর এলাকা ছাড়াও বিভিন্ন উপজেলায় আন্দোলনের সংহতি জানিয়ে বিক্ষোভ মিছিল, সমাবেশ খবর পাওয়া গেছে। বদরগঞ্জে উপজেলায় বিক্ষোভ মিছিল থেকে স্থানীয় জনপ্রতিনিধিদের বাসভবনে হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে অনেক স্থানে বিক্ষিপ্তভাবে আগুন দিয়েছে সরকার বিরোধী সংগঠনের নেতাকর্মীরা। বগুড়ায় আন্দোলনকারী পুলিশের সংঘর্ষ, নিহত 2। বগুড়ায় দুপচাঁচিয়া উপজেলায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন বলে জানা গেছে। এই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে 9 জন ভর্তি রয়েছেন। রবিবার দুপুর 12:30টার দিকে বগুড়া নওগাঁ মহাসড়কের দুপচাঁচিয়া উপজেলার সামনেই ঘটনা ঘটে। নিহত একজনের নাম মনিরুল ইসলাম 34। তার বাড়ি কাহালু উপজেলার বীরকেদার এলাকায়। মনিরুল মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। অন্যজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা অসহযোগ আন্দোলনের ডাকে বগুড়া নওগাঁ মহাসড়কের দুপচাঁচিয়া উপজেলার সামনে সকাল 10টার দিকে অবস্থান নেন এবং বিক্ষোভ মিছিল করতে থাকেন। সেখানেই আওয়ামী লীগের পার্টি অফিস। এই সময় উত্তেজিত জনতা আওয়ামী লীগের পার্টি অফিসে হামলা করেন। পরে সেখানে থাকা একটি পুলিশ বক্স ভাঙচুর করা হয়। উপজেলা ভূমি অফিস সহ একাধিক সরকারি স্থাপনায় হামলা করা হয়। এই সময় পুলিশের সাথে আন্দোলনকারীদের ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এক পর্যায়ে পুলিশ থানার মধ্যে অবস্থান নেন। তখন আন্দোলনকারীরা থানার গেট ভাঙচুরের চেষ্টা চালায়। পরে থানার মধ্যে থেকে পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন। এই সময় 12 জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। আন্দোলনকারী ও পুলিশের সংঘর্ষের মধ্যে আহত হয়ে মনিরুল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান। একজনের মারা যাওয়ার খবর নিশ্চিত করেছেন বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোসাম্মদ শামসুন নাহার। মনিরুলের মাথায় গুলি লেগেছিল বলে জানিয়েছেন তিনি। এদিকে সংঘর্ষে আহত একজনকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসার পর মৃত ঘোষণা করা হয়। সারা দেশে ইন্টারনেট বন্ধের নির্দেশ। শিক্ষার্থীদের অসহযোগ আন্দোলনের প্রথম দিনে বিক্ষোভ ও সহিংসতা ছড়িয়ে পড়ায় সারা দেশে মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশের ফলে কোথাও কোথাও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও ইউটিউব কোনো কিছুই ব্যবহার করা যাচ্ছে না। রোববার একটি মোবাইল ফোন অপারেটর শীর্ষ কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, 4G সেবা বন্ধের নির্দেশনা আমাদের কাছে এসেছে। জানা গেছে, মোবাইল ফোনে আবার ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে। দুপুর 1টার দিকে এই সেবা বন্ধ করে দেওয়া হয়। এর আগে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা শুরু হলে গত 17 জুলাই রাত থেকে 31 জুলাই দুপুর পর্যন্ত মেটার প্ল্যাটফর্ম ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম বন্ধ ছিল। 31 জুলাই বেলা 2টার পর থেকে তা চালু হয়। এদিকে অসহযোগ আন্দোলনের রাজধানীর শাহবাগ সহ কয়েক জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এছাড়াও মুন্সিগঞ্জে সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। এই অবস্থায় মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশ দিয়েছে সরকারি একটি সংস্থা। এছাড়াও ফেসবুক ও হোয়াটসঅ্যাপ বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া ব্রডব্যান্ড ইন্টারনেট কার্যকর করা হয়। ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগেও আইএসপি-গুলোকে ইন্টারনেট সরবরাহকারী আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়েগুলো এখন পর্যন্ত কোনো নিয়ন্ত্রণের নির্দেশনা পায়নি বলে বিভিন্ন একটি সূত্রে নিশ্চিত হওয়া গেছে। শ্রীপুরে 2 বাসে আগুন, পরিস্থিতি থমথমে। গাজীপুরে শ্রীপুরে মাওনা চৌরাস্তায় 2 বাসে আগুন দিয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা। এতে সকাল থেকে উপজেলা জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। জানা গেছে, সম্প্রতি উপজেলা ঢাকা ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার এলাকায় দুর্ঘটনায় শিকার হয় 2টি বাস। ইমাম পরিবহন ও অপর আরেকটি পরিবহনের বাস মাওনা হাইওয়ে থানা পুলিশ জব্দ করে ফ্লাইওভারের দক্ষিণ পাশে একটি অস্থায়ী ফাঁড়ির সামনে মহাসড়কের উপর রাখে। রোববার বেলা 1:30টার দিকে আন্দোলনকারীরা মহাসড়কের পাশে রাখা বাস দুটিতে আগুন দেন। এতে কেউ হতাহত হয়নি। এদিকে রোববার সকাল থেকে মাওনা চৌরাস্তা, শ্রীপুর সদর সহ বিভিন্ন জায়গাতে সরকার সমর্থিত নেতাকর্মীরা অবস্থান নেন। অপরদিকে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররাও আশপাশে অবস্থান নেন। বেলা 11:30টার দিকে আন্দোলনরত ছাত্ররা ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তায় এলে সরকার সমর্থিত নেতাকর্মীরা সরে যান। এরপর মাওনা চৌরাস্তা সহ আশপাশ দখলে নেন ছাত্ররা। এতে বিএনপি নেতাকর্মী সহ সাধারণ মানুষ যোগ দেন।
চট্টগ্রামের নিউ মার্কেট এলাকার রণক্ষেত্র, আহত 24। চট্টগ্রামে অসহযোগ আন্দোলন ঘিরে নিউ মার্কেট এলাকায় সরকার দলীয় নেতাকর্মী ও পুলিশের সঙ্গে সরকার বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে 7 জন আহত হয়েছেন। এর মধ্যে 24 জনকে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল পুলিশ সুপারের উপপরিদর্শক আলাউদ্দিন তালুকদার জানান, আহতরা নগরের নিউ মার্কেট এলাকা থেকে আহত হয়ে হাসপাতালে আসেন। বেলা 11:15টার দিকে চট্টগ্রাম নগরের নিউ মার্কেট এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে ছাত্রলীগ ও যুবলীগের সংঘর্ষ শুরু হয়। এই সময় দফায় দফায় গুলি ছোড়া হয়। দুপুর 12টার দিকে পুলিশ ও বিক্ষোভকারীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। সংঘর্ষে অন্তত 24 জন আহত হন বলে খবর পাওয়া গেছে। সংঘর্ষের এক পর্যায়ে দুপুর 12:50 দিকে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা চট্টগ্রাম নিউ মার্কেট এলাকায় অবস্থান নেন। এর আগে সকাল 10:30টা থেকে বেলা 11টা পর্যন্ত বিক্ষোভকারীরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করেন। তবে 11:15 থেকে সিটি কলেজের সামনে এলাকা থেকে সরকার সমর্থক একদল যুবক হঠাৎ বিক্ষোভকারীদের উপর হামলা শুরু করেন। এই সময় গুলির শব্দ শোনা যায়। বেলা 12টার দিকে ঘটনাস্থলে পুলিশ আসে। এই সময় পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।